অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে রয়েছে, তাই কি তার টাকায় টান পড়েছে? কারণ এই প্রশ্নটাই উঠছে, কারণ আইএসএল এর ফাইনাল পেমেন্ট করতে ডিএইচএফসি সময় চেয়েছে, এআইএফএফ কে চিঠি লিখে সময় চেয়েছে ডায়মন্ড হারবার, কিন্তু দুদিনের বেশি সময় দিতে রাজি নয় এআইএফএফ। ফলে এই সপ্তাহেই ভাগ্য নির্ধারণ ডায়মন্ড হারবারের। ইরন রয়েছে সঙ্গে, আরো জানাবে ইরন। দেখো, আইএসএল এ গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ডায়মন্ড হারবার তারা যোগ্যতা অর্জন পরিবর্তনের পর থেকেই ডায়মন্ড হারবারের ফুটবল নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। তারা কলকাতা লিগও দল নামায়নি। এবার আইএসএল এ তারা ভারতের সর্বোচ্চ পর্যায়ের লিগে তারা আদৌ খেলতে পারবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ টুর্নামেন্ট খেলতে গেলে নির্দিষ্ট একটা পরিমাণে ফি দিতে হয়, সেই টাকাটা তারা এখনো দিয়ে উঠতে পারেনি এবং সেটা 55 লাখ টাকা করে দুবার দেওয়ার কথা। সেই 1,10,00,000 টাকার মতো অ্যামাউন্ট ডায়মন্ড হারবারকে দিতে হবে, যদিও সেই টাকা তারা এখনো দেয়নি। উল্টে এআইএফএফ কে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে তারা আবেদন জানিয়েছে যাতে তাদেরকে আরো কয়েকদিন সময় দেওয়া হয়। এআইএফএফ সূত্রে খবর যে তাদেরকে আপাতত দুদিনের মতো সময় দেওয়া হতে পারে, কারণ ইতিমধ্যেই তুমি জানো, দর্শকরা জানেন যে জামশেদপুর তাদের নিজেদের টিম তুলে নেওয়ায় চার্চিল ব্রাদার্সকে সেই জায়গায় সুযোগ করে দেওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে যদি আইএসএল এ ডায়মন্ড হারবার না খেলে তাহলে বিকল্প টিম নিতে হবে, কারণ নিয়ম অনুযায়ী আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার। এটা সূত্রের খবর যে আইএসএল এ দল নামানোর ক্ষেত্রে এই মুহূর্তে কার্যত সম্ভাবনা খুব একটা নেই বলেই দেখছেন ডায়মন্ড হারবার ক্লাব কর্তৃপক্ষ এবং অভিষেক ব্যানার্জির টিম। তারা চেষ্টা করছেন, একদম সূত্রের খবর, তারা চেষ্টা করছেন যে টিমকে অন্য কোনো রাজ্যে অন্য কোনো কোম্পানির মাধ্যমে হস্তান্তর করে যদি দল নামানো যায়, তবে সেই প্রক্রিয়া দুদিনের মধ্যে হবে কিনা সেটাও দেখার। তবে এআইএফএফ কর্তৃপক্ষ এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন এবং যেটা খবর যে যদি অন্য রাজ্যের টিম হিসেবে যদি ডায়মন্ড হারবারকে নথিভুক্ত করানো যায় এবং মালিকানা হস্তান্তর করা যায়, সেই ব্যাপারে ডায়মন্ড হারবার কর্তৃপক্ষ তারা চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে। এবং তার একটা খবর জানিয়ে রাখবো দর্শকদের যে ডায়মন্ড হারবার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার যে টাকা, যে প্রাইজ মানি পাওয়ার কথা, সেটাও তারা কিন্তু এএফএফ থেকে নেয়নি। তারা কোনোভাবে টাকাটা অ্যাডজাস্ট করা যায় কিনা সেটাও চেষ্টা করছে। তবে সব মিলিয়ে ডায়মন্ড হারবারের কলকাতা লিগের পর আইএসএল খেলা নিয়েও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে ডায়মন্ড হারবার খেলবে কি খেলবে না আইএসএল। ধন্যবাদ ইরন।